নমস্কার বন্ধুরা, আলাপিয়ামির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করলাম আজকের আমার এই নতুন ব্লগ। আজ একটি বিশেষ দিন। বাঙালির ঘরে ঘরে আজকে উৎসবের মতো এই দিনটি পালিত হয়। আজকে পৌষ সংক্রান্তি। আমাদের বাড়িতেও আজকে রয়েছে কিছু পুজো, আর তার সাথে তো পিঠে পুলি রয়েছে। আমার শ্বশুরবাড়িতে আবার এই দিনে বাস্তুভিটে পুজো করা হয়। বিয়ের পর থেকেই দেখে আসছি এই দিনটি তারা বিশেষভাবে পালন করে। আর সেদিনকে বাড়িতে ঠাকুরমশাই এসে নানান ধরনের পুজো করে। তো তার জন্যই একটু ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরের জামা কাপড়ও তো পাল্টাতে হবে, কারণ পৌষ সংক্রান্তিতে সমস্ত যেই ধরনের আচার বিচার করা হয়, যেমন মূলো টুলো দিয়ে ঠাকুর পুজো করা হয়, তো এই দিনে সেই সব কাপড় চোপড় বদলে দিতে হয়। আর যেহেতু পুজো, তাই জন্য নতুন কাপড় চোপড় একটু পরিয়ে দিলে দেখতে সুন্দর লাগে, জায়গাটাও পরিষ্কার লাগে। আর সেই দিনে গোপালের জন্য একটি নতুন উলের পোশাকও কিনে এনেছিলাম, সেটাও আজকে ভাবছি পরিয়ে দেবো। টুপিওয়ালা উলের পোশাকে বেচারি বসে আছে একদম জবুথবু মেরে। আজকে এটাকে পাল্টে নতুন একটি পোশাক পরিয়ে দেবো। তো তারই প্রস্তুতি চলছে, সকাল থেকে বেশ তাড়াহুড়োই রয়েছে। গাছের চন্দ্রমল্লিকা ফুল দিয়ে প্রত্যেক দিনই পুজো করা হয়ে থাকে গোপালকে। আর যেহেতু গাছে অনেক ফুল ফুটেছে, সেই জন্য এই মন্দিরেতেও তাই অনেক ফুলই দেওয়া হয়, যার ফলে পরিষ্কার করতে বেশ খানিকটা সময়ই লাগে। আমি এদিকে সিংহাসনের কাপড় চোপড়গুলো বদলাচ্ছি, আর ওদিকে আমার ননদ একটু ঠাকুরঘরটা মুছে দিচ্ছে। কেননা এরপরেই তো আবার ফল কাটা, নানান ধরনের পুজোর জোগাড় সবটাই তো করতে হবে, যার ফলে জায়গাটাও তো একটু বড় চাই। এই মকর সংক্রান্তি হিন্দু দেবতা বিষ্ণুর চূড়ান্ত অবতার কল্কির জন্ম এবং আগমনের সঙ্গে সম্পর্কিত। আবার সূর্য উত্তরমুখে গমন করায় এই দিন আবার সূর্য দেবতার পুজোও করা হয়। ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্নভাবে এই উৎসব পালন করা হয়। পশ্চিমবাংলায় মকর সংক্রান্তি ফসল কাটা উৎসব বা পৌষ পার্বণ হিসাবে পালন করা হয়। গুজরাটে আবার ঘুড়ির মাধ্যমে, উত্তরপ্রদেশে প্রার্থনার মাধ্যমে, আবার তামিলনাড়ুতে পোঙ্গাল হিসাবে পালন করে নতুন সমৃদ্ধি বৃদ্ধি সম্প্রদায়কে একত্রিত করা হয়। এই যে নতুন পোশাকটা আজকে নিয়ে এসেছি, তাই দেখে নিচ্ছি গায়েতে ঠিক মতন হবে কি না। এনার আবার সব কিছু গায়েতে ওঠে না, তাই একটু বড় বড়ই নিতে হয়। তো সেটাই আর কি আন্দাজটা দেখে নিচ্ছি যে গায়ের মধ্যে ঠিকভাবে বসবে কি না। তো গায়েতে বেশ ভালোই বসেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়ান ভালো করে একটু বসিয়ে দিই। বাহ, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, সব দিক দিয়ে যেন একবারে রাজবেশ লাগছে। ওদিকের কাজ শেষ। এবার আমার ঘরে যে জগন্নাথ দেব রয়েছে তারও কাপড় চোপড় পাল্টিয়ে একটু ভোগের ব্যবস্থা করে দিলাম। তারপরেই আবার গঙ্গার ঘাটে যেতে হবে। প্রত্যেকবারই আমি এই গঙ্গার ঘাটে যাই, কিছু বাড়তি কাপড় চোপড় থেকে যায় সারা বছরই, যেগুলো হয়তো সেরমভাবে আর পরা হবে না, বা হয়তো একটু নতুনই বলতে পারেন, সেগুলোকে হয়তো আর পরতে মন চায় না। তো সেইগুলোই আমি আবার দিয়ে দিই কিছু গরিব মানুষদের মধ্যে, তারাও একটুখানি তাদের প্রয়োজনে লাগুক এই ভেবে। তাদের সাথে অনেক বাচ্চারাও থাকে, তাই বাচ্চাদের জন্য কিছু বিস্কুট আর চিপসের মতন বা ঝুড়ি ভাজা এই টাইপের কিছু কিনে আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে। আর সাথে আমার ছেলে প্রত্যেকবারই থাকে। ছোটোবেলা থেকে এই অভ্যেসটি আমি তার খুব ভালো করে করে দিয়েছি যে এই দিনটিতে না সে আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট থেকে যায়। এবং ছোটোবেলা যখন ছিল, অনেক ছোট তখন সে নিজে হাতে করে দিত, আর তাকে এত সবাই ছেঁকে ধরতো, সে বেচারি ভয়ও পেয়ে যেত।
এখন সে অনেকটাই বড় হয়ে গেছে, আর যেহেতু ভারী ব্যাগ আমি বয়ে নিয়ে যেতে পারবো না, সেই জন্য সেও আমার সাথে সাথে চললো। সেদিন গঙ্গার ঘাটে ঘাটে বা রাস্তার ধারেও অনেক এরকম প্রচুর মানুষ যারা বসে থাকে, অনেকেই তাদের চাল ডাল এইসব দিয়ে সাহায্য করে, কেউ আবার খাবার বানিয়েও আনে, যে যেরকমভাবে পারে দেয়। আর আমি প্রত্যেক বছরই কিছু শুকনো খাবার, আগের বছর তো কেকও করে নিয়ে গেছিলাম, কিন্তু এবারে আর সেটা সম্ভব হয়নি, কারণ এরপরেই আমাকে চলে যেতে হবে আমাদের একটি নিমন্ত্রণ বাড়ি, সেইখানে আমাকে চলে যেতে হবে, যার ফলে আমার একটু তাড়াহুড়োই লেগেছে। আর বাড়িতে পুজো তখন বাকি, ঠাকুরমশাই তখনও আসেনি, তো সেই ফাঁকে আমি আমার এই কাজটি সেরে নিচ্ছি। কত মানুষ লাইন দিয়ে বসেছে দেখেছেন, আর এইখানে সবাই এসে হাজির হয়েছে। তো যখন এরকমভাবে সবাই এসে হাজির হয় না, তখনই সব গন্ডগোল হয়ে যায়, ওই জন্য একটা লাইন করে তাদের বসতে বললাম। প্রত্যেক বছরই আমি এদের কিছু না কিছু দিই, কিন্তু এই বছর যেহেতু আমার এই চ্যানেলটি রয়েছে, তাই ভাবলাম এরাও আমার একটু সঙ্গী হয়ে যাক। আমার এই চ্যানেলটি যেহেতু আগে ছিল না, তাই জন্য হয়তো আগে বা কোনো বছরই আমি হয়তো এই ধরনের ভিডিও করতে পারিনি। যেহেতু এই বছর আমার এই চ্যানেলটি নতুন এবং এই চ্যানেলটি রয়েছে, তো আমি ভাবলাম এই মানুষগুলোও কেন বাদ যায়, এই মানুষগুলো আমার জীবনের পাতায় একটু লিপিবদ্ধ থাকুক, জীবনের স্মৃতির পাতায় এরাও একটু জুড়ে থাকুক আমার সঙ্গে। তো সেই ভেবেই একটু ভিডিও করে রাখা। তো বাড়িতে এসে দেখি ঠাকুরমশাই এসে গেছে, পুজোও আরম্ভ হয়ে গেছে। তো পুজোর মধ্যেও কিছুক্ষণ থাকলাম, তারপরে যেহেতু আমাদের একটু নিমন্ত্রণ আছে বললাম না, তাই জন্য তাড়াহুড়োই রয়েছে, তাই এরপরেই বেরিয়ে যেতে হবে, আর সেটি একটি শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ। नमो विष्णु विष्णुनवद्दत मासे राशि तिथे भास्कर शुक्ले पत्नीतं कृष्णे पक्षे प्रतिपदादि विश्वम। ওদিকে পুজো টুজো মিটে গেল, আর এদিকে আমিও প্রায় তৈরি। এবার আমরা বেরিয়ে পড়ব। সম্পর্কে আমাদেরই আত্মীয় আমার ছোট পিসশ্বশুর। তাও প্রায় নিতে নিতে অনেকটা বেলাই হয়ে গেছিল, যেহেতু ঠাকুর পুজোটাও একটু দেরি করেই হলো, আর তার মধ্যে নানান ধরনের কাজ দেখতেই তো পেলেন, সকাল থেকে মানে হাঁপ ছাড়ার সময় পাই না। সব তৈরি হয়ে আমি আর আমার কর্তামশাই চলে গেলাম সেই জায়গায়। আর ছেলে যায়নি, যেহেতু এটি একটি শোক বাড়ি, তো তাই সকলে মিলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নিয়ম রক্ষার্থেই আমরা দুজন গেলাম। আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা আমার ছোট পিসি শাশুড়ির বাড়ি আমরা চলেছি। আর যিনি আজকে যার কাজ, তিনি আমার সম্পর্কে ছোট পিসি শ্বশুর। মানুষের মৃত্যু মানুষকে কত দূরে ঠেলে দেয়। এই কদিন আগেও যে চোখের সামনে ছিল, একদম নিজের ছিল, সে আজ কত দূরে চলে গেছে। কিন্তু সেই মানুষটিকেই একটুখানি স্মৃতিচারণার জন্য আজকে আমরা সবাই সেই জায়গাতেই চলে যাচ্ছি। আমার কর্তামশাইয়ের কাছে গল্প শুনেছি, কর্তামশাই যখন ছোট ছিলেন তখন তার ঠাকুমার সাথে তার বিশেষ বিশেষ কয়েকটি নাতি, যারা তার ঠাকুমার খুব প্রিয় ছিল, তাদের সাথে ঠাকুমা তার এই মেয়ের বাড়িতে চলে আসতেন বারে বারেই। আর সেখানে একটি পুকুর ছিল, নানান ধরনের জলাজমি ছিল, জঙ্গল ছিল। তো সেই সমস্ত দেখে, সেই সমস্ত স্মৃতিচারণা করতে আজকে যে তার মুখ দিয়ে কতবার শুনলাম। নিয়ে গিয়ে কাঁধে করে নিয়ে গিয়েই তোমার হয়েছে, কাঁধে করে নিয়ে গেছিলাম পুকুরে সাঁতার কাটে। করতে পারবে
পুকুরটি বুঝে যাওয়াতে তার ভারী আফসোস, সেই আফসোস বারে বারে তার গলায় প্রকাশ পেয়েছে। কত বড় পুকুরটা ছিল দেখুন, এখন পুরোটাই পানা পুকুরে বা ওই জলা জমিতেই পরিণত হয়েছে। তারপর ওখান থেকে চলে গেলাম মায়ের বাড়িতে। আর যেতে এতটাই দেরি হয়ে গেছিল, আমারও মায়ের সাথে সাথে পিঠেপুলি করার কথা ছিল, কিন্তু যেহেতু দেরি হয়ে যাওয়ার জন্য মা দেখলাম একাই সব করে ফেলেছে। কেননা সেই দিন সব বাচ্চাদের ছুটি দিল, একটি বাচ্চার আবার পরীক্ষা পড়ে গেছিল জানেন। তারপরে তাকে পড়াতে গিয়ে এতটাই দেরি হয়ে গেল, এসে দেখি মায়ের সব কমপ্লিট। আজকের দিনে কোনো বাঙালি বাড়িতে পিঠে হবে না এমন হতেই পারে না, যদি বা তাদের নিয়ম যদি না থাকে সেই কথা আলাদা, কিন্তু নিয়ম থাকলে আজকের দিনে এরকম পিঠে প্রত্যেকটা বাঙালি পরিবারেতেই হয়ে থাকে। আর দেখুন কি গরম ধোঁয়া বেরোচ্ছে একদম। এখানে দু রকম পিঠেই রয়েছে, যেহেতু এটা সেদ্ধ পিঠে তাই নারকেলের পুর ভরাও রয়েছে, আবার সবজি দিয়ে করাও রয়েছে। বাবা বেশ গরম। এরকম করে কি ঘেটে যাবে না না ঘাটবে না। এই তো এই সেদ্ধ পিঠে ছাড়া আরও অনেক রকম পিঠে আছে, যেমন ভাজা পিঠে, সরু চাকলি, এক একজন এক এক রকম করেন। কাঠি দিয়েই তো সরায়, ওগুলো তো অ্যাকচুয়ালি এরকম করে কাঠি দিয়ে। আর বাড়িতে যেটা দিয়েছিল, যে বাড়িতে আনার সাথে সাথেই একদম সকলের পেটে চলে গেল। ভিডিও কি করব, তার আগেই দেখলাম সবটাই পরিষ্কার। তাহলে চলুন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে।